বাংলাদেশি অরিজিন ফুটবলারদের ঢেউ দক্ষিণ এশিয়ার ফুটবলার মানচিত্রে এতদিন যাদের একছত্র প্রাধান্য ছিল সেই ভারতীয় থিংট্যাঙ্কদের ঘুম এখন হারাম। বাংলাদেশের ফুটবলার মাস্টার স্ট্রোক, বয়সের প্রথাগত ছক ভেঙে ফেলা। ভারতীয় ফুটবলের দিকে তাকালে দেখা যায় অভিজ্ঞতার দোহাই দিয়ে ত্রিশোর্ধ্ব তারকাদের টেনে হিঁচড়ে খেলানো হচ্ছে, কিন্তু বাংলাদেশের কোচ সম্পূর্ণ ভিন্ন মানসিকতার পরিচয় দিয়েছেন। তার বার্তা সোজা, জাতীয় দলের সুযোগ পেতে হলে ৩০ বছর বয়সের অভিজ্ঞতার সার্টিফিকেট লাগবে না। ১৭ কিংবা ১৯ বছরের তরুণের পায়ে যদি ধার থাকে তবে সেই খেলবে। কোচিং স্টাফের এই আধুনিক চিন্তা এবং দলগত সংস্কারই বাংলাদেশকে ভারত, শ্রীলঙ্কা কিংবা পাকিস্তানের চেয়ে অন্তত এক ধাপ এগিয়ে রাখছে। আন্তর্জাতিক মানের থিঙ্ক ট্যাঙ্ক এবং ফরেন অ্যাসিস্ট্যান্ট কোচদের অন্তর্ভুক্ত করে লাল সবুজের দল এখন ব্যক্তিগত বায়াসনেস বা অভ্যন্তরীণ প্রভাব ছাড়াই ইউরোপিয়ান ঘরানার পেশাদারিত্ব প্র্যাকটিস করছে। বাংলাদেশের মূল শক্তি ছড়াচ্ছে ইউরোপিয়ান ফুটবলের আঙিনায়। হামজা চৌধুরী, ফারহান আলী ওয়াহিদ, সমিত সোম কিংবা বিশ্বমঞ্চে সারা ফেলা কাভান সুলিভানের মতো ফুটবলাররা বাংলাদেশকে ফুটবলে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে। ফুলহ্যামের ফারহান আলী ওয়াহিদের পরিসংখ্যান যে কারো চোখ ছানাবড়া করে দিবে। প্রিমিয়ার লিগ 2-তে ২১ ম্যাচে ১০ গোল এবং ৪টি অ্যাসিস্ট, তাও কিনা প্রিমিয়ার লিগের বিশ্বমানের ডিফেন্ডারদের বিপক্ষে। এই লেভেলের একজন উইঙ্গার যখন উইং ধরে গতি বাড়াবেন তখন প্রতিপক্ষের রক্ষণভাগে ভূমিকম্প হওয়া স্বাভাবিক। কেবল ফারহান নন, কাভান সুলিভানের বুটে আমেরিকান, জার্মান ও বাংলাদেশি পতাকার উপস্থিতি প্রমাণ করে বিশ্ব ফুটবলে লাল সবুজের শিকড় কতটা গভীরে ছড়িয়ে পড়ছে। আসন্ন সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ভারত ম্যাচ নিয়ে উত্তেজনার পারদ চড়ছে। এটাই হতে যাচ্ছে সাউথ এশিয়ান এল ক্লাসিকো। ভারতের সংবাদ মাধ্যম এবং বিশ্লেষকরা অভিষেক সিং টেকচামকে নিয়ে মাতামাতি শুরু করেছেন। তারা বলছেন, আইএসএলে পাঞ্জাব ও মোহনবাগানের হয়ে খেলা এই রাইট ব্যাকের গতি নাকি ঘণ্টায় ৩৫ কিলোমিটার। প্রতি ম্যাচে ১.৭ ইন্টারসেপশন এবং ১.৬ ট্যাকলের পরিসংখ্যান দেখিয়ে তারা ফারহানকে রোখার স্বপ্ন দেখছে। কিন্তু ইন্ডিয়ান সুপার লিগের অ্যাভারেজ মানের ডিফেন্সের মুখোমুখি হওয়া আর ইংলিশ প্রিমিয়ার লিগের ৮-৭ ট্যাকল কাটিয়ে আসা ফারহানের গতির মুখোমুখি হওয়া এক জিনিস নয়। ভারতের প্রতিরক্ষা কেবল একজন টেকচামের ওপর ভরসা করে টিকে থাকতে পারবে না। ফারহানকে থামাতে তাদের বাড়তি মিডফিল্ডার আর সেন্টার ব্যাক টেনে আনতে হবে, আর এর ফলে তৈরি হবে ফাঁকা স্পেস, যা কাজে লাগিয়ে ম্যাচের পুরো নিয়ন্ত্রণ ছিনিয়ে নিতে পারে বাংলাদেশের আক্রমণ ভাগ। নন ফিফা ইন্টারন্যাশনাল উইন্ডোর অজুহাতে হামজা চৌধুরী বা ফারহান আলী ওয়াহিদকে ইংলিশ ক্লাবগুলো ছাড়বে কিনা এ নিয়ে ভারতের মিডিয়ায় স্বস্তির নিঃশ্বাস ফেলার চেষ্টা চলছে, কিন্তু তাদের ভুলটা ঠিক এখানেই। বাংলাদেশের বর্তমান স্কোয়াড কেবল কোনো একক ব্যক্তির ওপর নির্ভরশীল নয়। বাংলাদেশ ফুটবল এখন সুসংগঠিত সিস্টেম। যদি লেস্টার সিটির হামজা চৌধুরী নাও থাকেন, তবুও বাংলাদেশের স্ট্রেংথ এবং ট্যাকটিক্যাল যে ডেপথ রয়েছে তা ভারতের অগোছালো স্কোয়াডকে যে কোনো মুহূর্তে গড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। অতীতের পরিসংখ্যান বা কাগজে বাঘের দিন শেষ। আধুনিক ট্যাকটিক্স, ইউরোপীয় এক্সপোজার এবং খাঁটি ফুটবলীয় আবেগে ভর করে বাংলাদেশ এখন দক্ষিণ এশিয়ার নতুন ফুটবল সাম্রাজ্য শাসনের পথে।